এই কার্বোহাইড্রেট কি বলতো? কার্বোহাইড্রেট কি? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, এটাই ফাইনাল লক করলো নাকি? ফাইনাল অ্যান্সার। অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, ওরকম কথা নেই, বলো না অ্যাক্টিভ হবে তো, অ্যাক্টিভ হবে তো, ও বলে অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে না? হবে 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 তো, কি হবে না? ওটা তো কার্বোহাইড্রেট নয়, ওটা তো আমি কার্বোহাইড্রেট বলছি। অপটিক্যালি অ্যাক্টিভ হবে তো, 100% হবে বলছি। অপটিক্যালি অ্যাক্টিভ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন, তাই তো? আচ্ছা আমি তোমাকে বলি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন বললাম, পলিহাইড্রক্সি মানে বুঝতে পারছি মোর দেন 1 OH, অ্যালডিহাইড মানে 3 CH থাকবে, আর কিটোন মানে 3 CO থাকবে। তাহলে তোমাকে যদি বলা হয় সুক্রোজ, ঠিক আছে, সুক্রোজে কি 3 CH থাকে? থাকে কি? স্টার্চে 3 CH থাকে, সেলুলোজে থাকে, তাহলে এদেরকে কার্বোহাইড্রেট বলবো না? হ্যাঁ কার্বোহাইড্রেট। তাহলে কেন বলবো? যে কোনো স্টেটে থাকতে পারে, এমনি থাকতে হবে, নয় হাইড্রোলাইসিস করলে। হ্যাঁ, তাহলে দেখো এই যে ইনস্টেটে একটা কথা দারুণ লিখেছে যে আইদার তোমাকে নরমাল স্টেটে থাকতে হবে, মানে আইদার থাকবে ফ্রি থাকবে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, or by hydrolysis will form this kind of group। এই কথা দেখবে লেখা আছে, বোঝা গেল? তাহলে অ্যাকচুয়াল কার্বোহাইড্রেট যেটা আছে ডেফিনেশন লেখো, কার্বোহাইড্রেট, তাহলে সংকেত দেখলে কিন্তু হবে না, তাই তো? সংকেত, এই সংকেত দেখলে হবে না, CH2OY, এটা মানে আমি কার্বোহাইড্রেট বলতে পারি না, তাই তো? বলা আছে দেখবে, কেন বলতে পারি না? এটা যদি কার্বোহাইড্রেট বলা মানে এই সংকেত দেখলেই হয়, ফর্মুলা দেখলে হয়, তোমার জেনারেল ফর্মুলা, তাহলে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডও কি হয়ে যেত আমাদের কার্বোহাইড্রেট হয়ে যেত, কারণ অ্যাসিডিক অ্যাসিড কটা কার্বন? দুটো কার্বন, হাইড্রোজেন H2O করতে পারি, বাট দিস ইজ নট কার্বোহাইড্রেট, দিস ইজ অ্যাসিড। তাহলে এইটা দিয়ে আমি কি করে বলতে পারি এটা 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 যারা ফলো করবে তারাই কার্বোহাইড্রেট? তো হলো না তো অ্যাসিডিক অ্যাসিড, তাহলে এটা আমাদের ভ্যালিড হয়ে গেল। সেই জন্য অ্যাকচুয়াল যে ডেফিনেশন হবে লিখো, অ্যাকচুয়াল ডেফিনেশন হবে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ পলিহাইড্রক্সি, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড or ketone or by hydrolysis will produce such kind group, such kind group। এই যে যে ডেফিনেশন লিখলাম, যারা এটা ফলো করবে তারাই কার্বোহাইড্রেট, তারাই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কে একটা নামে ডাকা কি বলো তো? কার্বোহাইড্রেটের একটা নাম কি? বলো বলো। এই যে স্যাকারাইড বলছি, স্যাকারাইড, স্যাকারাইডস, মনোস্যাকারাইডস মানে মনোকার্বোহাইড্রেট, ডাইস্যাকারাইড ডাই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট একটা নাম হচ্ছে স্যাকারাইডস। কার্বোহাইড্রেট ইজ অলসো নোন অ্যাজ স্যাকারাইডস। কিভাবে ব্যাকে দিলাম? স্যাকারাইডস। also known as saccharides। তাহলে পত্রা যদি মনে রাখবে, অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, পলিহাইড্রক্সি মানে মোর দেন 1 OH গ্রুপ থাকতে হবে, অ্যালডিহাইড গ্রুপ থাকতে হবে, কিটোন গ্রুপ থাকতে হবে, বুঝা গেল? আর তার সঙ্গে এই ফর্মুলাটাও মানতে হবে, CH2OY ফর্মুলাটাকে মেনে চলতে হবে। এই টোটালটাকে মিলিয়ে আমরা বলবো কি কার্বোহাইড্রেট। শুধু এটা মানলে হবে না, CH2OY ফর্মুলা মেনটেন করলে হবে না। এবার দেখো আমরা করব কি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন প্রথমে করব অন দা বেসিস অফ টেস্ট। অন দা বেসিস অফ টেস্ট, তাই তো? কি হবে? দুটো নাম আছে, কি? একজন কেবল সুগার, একজনের নন সুগার, তাই তো? সুগার আর নন সুগার। সুগারের এক্সাম্পল কি আসবে? গ্লুকোজ, তাই তো? ফ্রুক্টোজ, হ্যাঁ, মল্টোজ, স্টাইগাটোজ, স্টাইলোজ, যা হবে তাই হবে, ঠিক আছে? নন সুগার কারা? সমস্ত কি স্যাকারাইডস? পলিস্যাকারাইডস, হ্যাঁ, সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি বলা হয়? অ্যানিমেল
অ্যানিমাল স্টার্চ তো অ্যানিমাল স্টার্চ তাই না গ্লাইকোজেন তো এগুলো নন সুগার এবং মানে সমস্ত এগুলো পলিস্যাকারাইডস কিন্তু এটা সব পলিস্যাকারাইডস আচ্ছা ডাইস্যাকারাইড গুলো কোন ক্লাসে পড়বে সুগার না নন সুগার সুগার হ্যাঁ সুগার সুগার on the basis of taste হলো সেকেন্ড টাইপ হবে on the basis of hydrolysis on the basis of hydrolysis এটা পড়েছো বায়োলজি কি ছিল monosaccharides disaccharides oligosaccharides and polysaccharides তাই তো monosaccharides একদম বলে monosaccharides মানে এটা কি হাইড্রোলাইসিস করে বলবেন হ্যাঁ এটা কিন্তু হাইড্রোলাইজড হবে না তাই তো সিঙ্গেল ইউনিট হিসেবে থাকবে এক্সিস্ট আ সিঙ্গেল ইউনিট ওয়ান কার্বোহাইড্রেট মলিকিউল তাই তো monosaccharides তার মানে কি এক্সিস্ট অ্যাজ সিঙ্গেল কার্বোহাইড্রেট single unit carbohydrate মানে do not hydrolyzed বলতে পারি এই হচ্ছে তোমার মনো এক্সাম্পল গ্লুকোজ নো সুক্রোজ ফ্রুক্টোজ রাইবোজ অ্যারাবিনোজ ম্যানোজ অনেক আছে অনেক মোনোস্যাকারাইডস মোনো এবার কি আসবে ডাইস্যাকারাইডস কি আছে আমাদের সিলেবাসে সুক্রোজ ল্যাকটোজ মাল্টোজ ডাইস্যাকারাইডস কি হিসাবে থাকবে এরা hydrolyzed and will form two monosaccharides by hydrolysis form two monosaccharides or on hydrolysis will produce two monosaccharides. অলিগোর পার্ট হবে তোমার ডাইটাইটেড মনোস্যাকারাইডস হ্যাঁ অলিগোস্যাকারাইড 10টা ইউনিট 10টা ইউনিট 2 to 10 ইউনিট তো ট্রাইস্যাকারাইডস আচ্ছা এটা বলাটা একটু আগে তো বলে দিলে ভালো হতো আচ্ছা বলে দিচ্ছি পরে বলে দেবো ট্রাইস্যাকারাইডস লিখে রাখো আচ্ছা এর एग्जांपल কি আছে যেটা বলছি না হ্যাঁ সুক্রোজ মল্টোজ আর কাছে ল্যাকটোজ তাই তো আচ্ছা ট্রাইস্যাকারাইডস নেই আমাদের এনসাইটোতে নেই বাট মনে রাখবে ট্রাইস্যাকারাইডস তিনটে মলিকিউল তৈরি করবে কোন হাইড্রোলাইসিস কি আছে সি মনোস্যাকারাইডস বলো एग्जांपल কি আছে র্যাফিনোজে কি থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ প্লাস ম্যানোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ নম্বর 4 এ আসবে টেট্রাস্যাকারাইড টেট্রা মানে কতগুলো তৈরি করবে 4 monosaccharides কি আছে एग्जांपल স্ট্যাচিওজ কি থাকে 4 মোল গ্লুকোজ থাকে আর এদেরকে আমরা একসঙ্গে কি বলি অলিগোস্যাকারাইডস ট্রাই টেট্রাকে কিন্তু অলিগো বলা হয় তাহলে আমরা একসঙ্গে কি বলতে পারি অলিগোস্যাকারাইডস oligosaccharides কি হবে on hydrolysis will form 2 to 10 monosaccharides 2 to 10 monosaccharides তাদেরকে বলবো oligosaccharides তার মানে ডাই ট্রাই টেট্রা এগুলো সব কিন্তু oligosaccharides এর আন্ডারে আছে পড়েছো তোমরা বায়োলজির সঙ্গে পড়ো নি উপরে ছিল আর কি রয়েছে লাস্টে পলিস্যাকারাইডস
পলিস্যাকারাইড কি মোর দেন 10 মনোস্যাকারাইডস ইউনিট ফর্ম করবে। অন হাইড্রোলাইসিস will form more than 10 monosaccharides ঠিক আছে। এখানে एग्जांपल স্টার্চ, এই তো সেলুলোজ, গ্লাইকোজেন, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু হবে। ট্রায়োস কি ট্রাইস্যাকারাইডের মধ্যে পড়ে? ট্রাইওজ মানে 3 কার্বন, এর মধ্যে পড়ে কি? না ট্রাইওজ আর ট্রাইস্যাকারাইড আলাদা। ট্রাইওজ মানে 3 কার্বন কন্টেনিং অ্যালডিহাইড বা কিটোন। সেটা অ্যালডো ট্রাইওজ হতে পারে, কিটো ট্রাইওজ হতে পারে। সেটা কার্বন নাম্বার ট্রাই, নট ইউনিট। না না ওজ তো শুধু আমাদের নেমে আসবে, তো গ্লুকোজ ফ্রুক্টোজ তো নেমে লাস্টে ওজ অ্যাড করা হবে কার্বোহাইড্রেট নেমে, ওটা তো রুলস। অন দ্য বেসিস অফ রিডিউসিং প্রপার্টি, দেখো কি আসবে 1 নম্বর রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার, তাই তো? মানে তুমি কোনো সুগার ইউনিটে কি রিয়েজেন্ট অ্যাড করবে? টলারেন্স রিয়েজেন্ট और ফিলিং রিয়েজেন্ট, এফআর লিখে দিলাম, ঠিক আছে? টিআর और এফআর অ্যাড করবে, টলারেন্স বা ফিলিং অ্যাড করবে। তাহলে টিআর বা এফআর অ্যাড করলে কি তৈরি করবে? টিআর দিলে কি তৈরি করবে? এজি সিলভার। আর এফআর দিলে কি তৈরি করবে? Cu2O, কিউপ্রাস অক্সাইডের রেড পিপিটি ফর্ম করবে। যারা এটা তৈরি করবে তাদেরকে বলা হবে রিডিউসিং সুগার। তার মানে এই সুগারটা যদি এটা টেস্ট দেয়, এই যে সুগারটা কি সুগার বলবো? রিডিউসিং সুগার। কারণ দ্যাট সুগার হুইচ গিভস টলারেন্স এন্ড ফিলিং টেস্ট ইজ কল্ড অ্যাজ দ্য রিডিউসিং সুগার। যারা টলারেন্স টেস্ট দেবে, ফিলিং টেস্ট দেবে। টলারেন্স টেস্ট দিয়ে সিলভার ফর্ম করবে, আর ফিলিং টেস্টে কি তৈরি করবে? Cu2O, রেড পিপিটি। এটা এবারে অ্যালেনের পরীক্ষায় দিয়েছিল, বুঝলো না? এটা রেড, এটা কি গ্রে। ফিলিং টেস্টে Cu2O ফর্ম করবে, Cu2O, CO নয়, কপার +1 স্টেটে থাকবে। কপার +2 থেকে +1 এ রিডিউস হচ্ছে। কে রিডিউস করবে? সুগারটা রিডিউস করবে, মানে অ্যালডিহাইড গ্রুপটা রিডিউস করবে। বলা হয় রিডিউসিং প্রপার্টি। যেমন কি আছে एग्जांपल দেখো, অল মনোস্যাকারাইডস রিডিউসিং সুগার। অল মনোস্যাকারাইডস গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, রাইবোজ, অ্যারাবিনোজ সব। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, রাইবোজ, অ্যারাবিনোজ, তাই না? এটা সব হচ্ছে রিডিউসিং। সেকেন্ড হচ্ছে ডাইস্যাকারাইডস এর মধ্যে কি হবে? রিডিউসিং সুগার। এবং ডাইস্যাকারাইডস কে আছে বলো? মল্টোজ এন্ড ল্যাকটোজ। সুক্রোজ নয়, মল্টোজ আর ল্যাকটোজ হবে, বোঝা গেল? তাহলে সমস্ত মনো হবে, আর ডায়ের মধ্যে মল্টোজ ল্যাকটোজ। সুক্রোজটা কিন্তু কি হয়ে যাবে? নন হয়ে যাবে, নন রিডিউসিং সুগার। তাহলে 1 নম্বর রিডিউসিং, 2 নম্বর কি আসবে? নন রিডিউসিং। তাহলে সুগারে আমি কি দেবো? সুগারে অ্যাড করবো টলারেন্স রিয়েজেন্ট বা ফিলিং রিয়েজেন্ট। দিলে ক্রস টেস্ট হবে না, মানে টেস্ট না দেয় তাহলে কি হবে? নন রিডিউসিং হবে, তাদের বলা হবে নন রিডিউসিং। एग्जांपल কি? অল পলিস্যাকারাইডস। যেমন এখানে বললাম অল মনোস্যাকারাইডস, এখানে হবে অল পলিস্যাকারাইডস। অল পলিস্যাকারাইডস एग्जांपल চলে যাবে। যেমন কি আসবে? স্টার্চ। আবার সেই একই কথা বলো, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, তাই তো? আর ডায়ের মধ্যে কি আসবে? সুক্রোজ। মলিস টেস্ট আগে দিত, অ্যালেনের পরীক্ষা দিত। মলিস টেস্টটা কি না? কার্বোহাইড্রেট গ্রুপে ডিস্টিংগুইশ করার জন্য করা হয়। মলিস রিয়েজেন্ট আছে একটা। মলিস টেস্ট হচ্ছে মলিস রিয়েজেন্ট থেকে এসেছে। মলিস রিয়েজেন্ট, বোঝা গেল? দেখো, অ্যালকোহলিক সলিউশন অফ আলফা ন্যাপথল। অ্যালকোহলিক সলিউশন অফ আলফা ন্যাপথল, এটাকে বলা হয় মলিস রিয়েজেন্ট।
এইটা ছবিতে নিয়ে যাও, মানে দিয়ে দাও ওই কার্বোহাইড্রেট কম্পাউন্ডের মধ্যে, তাহলে ভায়োলেট কালার রিং ফর্ম করবে। কার্বোহাইড্রেট ভায়োলেট কালার রিং ফর্ম করবে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা কার্বোহাইড্রেট। তার মানে বেসিক্যালি কার্বোহাইড্রেট গ্রুপের জন্য কি ডিস্টিংগুইশ টেস্ট। এটা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটের মধ্যে আমি কি দেবো, মলিস রিয়েজেন্ট MR দিলে কি তৈরি করবে, ভায়োলেট। দেওয়ার পরে তোমাকে H2SO অ্যাড করতে হবে। এটা দেওয়ার পরে ড্রপ ওয়াইজ H2SO অ্যাড করতে হবে, দিলে একটা ভায়োলেট রিং তৈরি করবে। এই যে ভায়োলেট রিং তৈরি করছে, তাহলে আমরা বলবো এটা কার্বোহাইড্রেট। ওই রিং টেস্টের মতো কিছুটা। ওখানে যেমন H2SO লাগে, FeSO অ্যাড করার পরে H2SO দিলে কি ভায়োলেট রিং তৈরি করে নাইট্রেট গ্রুপের জন্য, নাইট্রেট বা নাইট্রেট গ্রুপের জন্য। তাহলে এখানেও একই জিনিস, মলিস টেস্ট, টেস্ট ফর কার্বোহাইড্রেট। এরকম কোশ্চেন দেয় যে হুইচ অফ ফলোইং টেস্ট ইজ পারফর্ম টু ডিস্টিংগুইশ কার্বোহাইড্রেট, অ্যান্সার হবে মলিস টেস্ট। জাস্ট এইটুকু মনে রাখবেন, মলিস টেস্ট। এবার আমরা ক্লাসিফিকেশন করব, তুমি এটা বলছিলে অন দ্য বেসিস অফ কার্বন নাম্বার। কার্বন নাম্বার অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখবো, দেখো যে CHO গ্রুপ অ্যালডিহাইড যদি থাকে, প্রথমে কি লিখবো, অ্যালডো, প্লাস পরে কি লিখা হবে, নেক্সট কার্বন নাম্বার, নেক্সট ওজ। এটা অ্যালডো কার্বন নাম্বার ওজ। ধরো তোমার অ্যালডিহাইড গ্রুপ আছে, কার্বন নাম্বার 5 হলো, 5 কার্বন, তাহলে নামটা কি আসবে, অ্যালডো, অ্যালডো, অ্যালডো পেন্টোজ, তাই না, অ্যালডো পেন্টোজ। ধরো অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডো 6 কার্বন, কি হবে, অ্যালডো হেক্সোজ। অ্যালডো হেক্সোজ যেমন কি হয়, অ্যালডো হেক্সোজ গ্লুকোজ। অ্যালডো হেক্সোজটা আমাদের সিলেবাসে গ্লুকোজ ফর্মে আছে। অ্যালডো ট্রাইওজ হতে পারে, অ্যালডো টেট্রোজ হতে পারে। অ্যালডিহাইড গ্রুপ 3 কার্বন ট্রাইওজ, 4 কার্বন টেট্রোজ। এটা কিন্তু হাইড্রোলাইসিস নয়, কিন্তু বারবার বলছি এটা কি ডিনোট করবে, কার্বন নাম্বার, কার্বন নাম্বার 3 4 5 6। আর যদি কিটোন হয়, কিটো হয়ে যাবে। তাহলে ধরো কিটোন গ্রুপ আছে, তখন কি আসবে, কিটো, ওয়াটার কি আসবে, কিটো, দেন কি কার্বন নাম্বার, লাস্টে কি ওস। তাহলে কিটো গ্রুপ 5 কার্বন ওস, কি হবে, কিটো পেন্টোজ। কিটোন গ্রুপ 6 কার্বন ওস, কি হবে, কিটো হেক্সোজ। এই কিটো হেক্সোজ আমাদের সিলেবাসে কি আছে, ফ্রুক্টোজ। So fructose is ketohexose and glucose is aldohexose. এটা একটা ক্লাসিফিকেশন আমরা বলতে পারি, কিন্তু বেসিস অফ কার্বন নাম্বার এন্ড দ্য টাইপ অফ গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ আছে না কিটোন গ্রুপ আছে, অ্যালডিহাইড, অ্যালডোজ, কিটোন, তাহলে কিটোজ। যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এপিমার। এপিমারটা কি বলতো, এপিমার দেখো, ধরো আমি দুটো কার্বোহাইড্রেট মলিকিউল ড্র করছি, ঠিক আছে। এই দুটো মলিকিউল, এখানে কত রকম কার্বন আছে বলবে, দুটো, কোনটা কোনটা, এইটা, তাই তো, এইটা, এখানে দুটো। এবার বলো এই দুটো মলিকিউলের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে। ফার্স্ট কার্বন কার্বন আছে, মানে অরিজিনাল মলিকিউল বলতে পারে সেকেন্ড কার্বন, 1 2 3 4, তাই না, 1 2 3 4। তাহলে সেকেন্ড যে অ্যাসিমেট্রিক কার্বনটা আছে বা কার্বন কার্বনটা আছে, তার কনফিগারেশনের ডিফারেন্স হচ্ছে। ও কনফিগারেশন বলতে কি পজিশন, রাইট লেফট হয়ে গেছে। সেই জন্য এই দুটো মলিকিউলকে বলা হয় কি, এপিমার। তার মানে ডিফারেন্সটা কোথায় হতে হবে,
যে কোনো একটা কাইরাল কার্বনের কনফিগারেশন ডিফারেন্স হতে হবে, যে কোনো যে কোনো একটা। 3 নম্বর হলো 3 নম্বর হলো শুধু 2 হতে এখন মানে যে কোনো পজিশনে কাইরাল কার্বন ডিফারেন্স হতে হবে, সেই রিলেশনটাকে কি বলা হবে? এপিমার। তার মানে এই তো কম্পাউন্ড C2 এপিমার বলা হয়। 2 নম্বরের ডিফারেন্স আছে, তাই বলে C2 এপিমার। বোঝা গেল? এটা C2 এপিমার। হলো, এর নাম হচ্ছে অ্যারিথ্রোইড, এর নাম হচ্ছে থ্রিওইড। ক্লিয়ার? এপিমারটা বুঝতে পারলে? ড্র করে আমি ডেফিনেশনটা বলছি। আচ্ছা C2 C3 ওটাকে টোটাল কার্বনের সাথে কি বলবো না কাইরাল কার্বনের সাথে বলবো? না, C2 বলতে ওই Total carbon. টোটাল কার্বন, মানে অরিজিনাল কম্পাউন্ড নেমিং এর রেসপেক্টে 2 নম্বর কার্বন। In configuration of any one chiral or asymmetric carbon, বুঝা গেল? একটি মাত্র কাইরাল কার্বনের কনফিগারেশন ডিফারেন্স থাকে, এনি ওয়ান, যে কোনো একটা, যে কোনো একটা, সেটা 2 নম্বরও তার কোনো মানে নেই। তাই তো? এটা রেসপেক্ট করে একটা এক্সাম্পল খুব দেয়, আগে দিত এখন দেয় না। ধরো আমি যদি গ্লুকোজের সঙ্গে ম্যানোজের কম্পেয়ার করি, স্ট্রাকচারটা হচ্ছে গ্লুকোজের রাইট লেফট রাইট রাইট, আর উপর নিচে CH2OH, এটা স্ট্রাকচার অফ কি হয়? গ্লুকোজ। এর সঙ্গে যদি ম্যানোজের কম্পেয়ার করি সিমিলার থাকবে, কিন্তু ফার্স্ট কার্বনটাতে কি হয়ে যায়? লেফট হয়ে যায়। এটা লেফট লেফট আছে, রাইট রাইট, আর টপ বটমে কি থাকবে? CH আর CH2OH, বাকিগুলো হাইড্রোজেন ম্যাচ করে দেবে। দেখো দুটো মলিকিউল, এই তো এই দুটো মলিকিউলের আমি যদি কনফিগারেশন ডিফারেন্স দেখি, কোথায় আছে ডিফারেন্সটা? 1 2 3 4 5 6, এটা কি 1 2 3 4 5 6, কোথায় আছে ডিফারেন্সটা? 2 নম্বর কার্বনের কনফিগারেশন ডিফারেন্স আছে। সেই জন্য এদেরকে বলা হবে কি C2 এপিমার। এইটার নাম হচ্ছে গ্লুকোজ, এইটা জেনে রাখো একটু, এর নাম হচ্ছে ম্যানোজ। সো গ্লুকোজ এন্ড ম্যানোজ আর C2 এপিমার, C2 এপিমার। কতগুলো কাইরাল কার্বন আছে এখানে? 4টে, তাই তো? 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4 নম্বর 2 কাইরাল কার্বনের কনফিগারেশন ডিফারেন্স হয়েছে। দেখো D and L, ক্যাপিটাল D and ক্যাপিটাল L নোমেনক্লেচার, রাইট সাইডে হয়েছে। হ্যাঁ এইটা কিন্তু আছে এবং এটা বুঝতে হবে, রাইট ওয়েজ আর লেফট ওয়েজ, তাই তো? D and L নোমেনক্লেচার, এটা কিন্তু স্মল d স্মল m নয়। এই ক্যাপিটাল D ইকুয়াল টু নট ইকুয়াল টু কিন্তু স্মল d, এই ক্যাপিটাল L কিন্তু নট ইকুয়াল টু স্মল n, দ্যাট ইজ নট ডেক্সট্রো, দ্যাট ইজ নট লেভো। ক্যাপিটাল D হচ্ছে কনফিগারেশন থেকে করা হয়, আর এই D হচ্ছে অপটিক্যাল রোটেশন দিয়ে করা হয়। স্মল d মানে কি? এটা মানে কি? ডেক্সট্রো, মানে কি ক্লক ছিল না, সেই পোলারাইজ লাইট দিলে পোলারাইজ লাইট কে PPL কে প্লেন পোলারাইজ লাইট কে ক্লকওয়াইজ ঘোরালে তাকে বলা হয় ডেক্সট্রো, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তখন তাকে বলা হয় লেভো। এটাকে প্লাস দিয়ে লেখা হয়, তাই না? আর মাইনাস মানে কি? লেভো রোটেটর। এটা কিন্তু আলাদা জিনিস, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা গুলিয়ে দেবে না, মানে D মানে ক্যাপিটাল D হবে তার কোনো মানে নেই। ক্যাপিটাল D মানে প্লাস মাইনাস দুটোই হতে পারে, ক্যাপিটাল D দুটোই হতে পারে, আবার ক্যাপিটাল L দুটোই হতে পারে, প্লাস মাইনাস দুটোই হতে পারে। তো কখনো এটা ক্যাপিটাল D মানে কিন্তু স্মল d হবে না। দেখো ডিটা কি ক্যাপিটাল ডিটা কি কাইরাল কার্বনের, কাইরাল কার্বনের ওইটা কোন সাইডে আছে? যদি এখানে আমি দেখি কাইরাল কার্বন কটা আছে? একটা মাত্র কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, এখানে
এইটা কাইরাল কার্বন। এই কাইরাল কার্বন ওইটা কোন সাইডে আছে? রাইট। রাইট মানে ডি দিক, বাংলা ডান, ঠিক আছে? ডানে ডি হবে, আর বামে বি লিখে দেবেন না, বামে লেফট হবে, এখানে লেফটে রেল হবে। একটা ইংলিশ একটা বাংলা, বাংলিশে করতে হবে, তাই তো? ডানে ডি হলো, এবারে বাম দিকে আছে মানে কি বি নয়, তাই লেফট এল। তাহলে একটা মাত্র কাইরাল কার্বন আছে, তার ওইটাকে দেখে করছে। এবার যদি মোর দেন ওয়ান থাকে কাইরাল কার্বন, তখন কি করবে? এটা তোলো, হাইয়েস্ট নাম্বার তখন লোয়ার মোস্ট কাইরাল যে অ্যাসিমেট্রিক কার্বন, লোয়ার মোস্ট যেমন এই যে মলিকিউলটা লাস্ট লোয়ার মোস্ট কাইরাল বলে দিলেই হলো। লাস্টে একটা মানে এটা তো কাইরাল নয়, লোয়ার মোস্ট কোনটা? 5 নম্বরটা, 5 নম্বর দিয়ে করা হবে। লিখে এটা তোলো, সেটাকে লোয়ার মোস্ট কেন বলা হচ্ছে? সবচেয়ে নিচে তো কাইরাল, লোয়ার মোস্ট কাইরাল বলছি। কাইরাল কেমন কটা আছে? 1 2 3 4, লোয়ার মোস্ট কোনটা? এটাই তো, এটা তো লোয়ার মোস্ট কাইরাল, সবচেয়ে নিচের কাইরালটা। উপরে সবচেয়ে না, এটা তো সবচেয়ে নিচে, তাই কি বলবো? if chiral carbon is more than কি? more than 2, then D and L is named by lowermost chiral carbon configuration, তাই তো? lowermost chiral carbon এর ওইটা কোন সাইড আছে তার রেসপেক্টে নামটা হবে। বুঝা গেল? একটা থাকলে কোনো সমস্যা নেই, যদি বেশি থাকে, যেমন এইখানে দেখো, এইখানে কোটা chiral carbon আছে? দুটো আছে। lowermost কোনটা? 3 নম্বরটা। এইখানে ওটা কোন দিকে আছে? ডান দিকে আছে, মানে ডি হবে। আমি যদি এখানে এটাকে এই দিকে করে দিই, এটাকে ওই দিকে, এটাকে এই দিকে করে, তখন কি হবে? তখন এল হয়ে যাবে। বুঝা গেল? লোয়ার মোস্টটাকে দেখতে হবে। যেমন এখানে দেখো, এই যে ডি গ্লুকোজটা আমি লিখেছি এখানে, এটা কি হবে? এটা ডি গ্লুকোজ হবে, ডি হবে, তাই না? আমি যেটাকে উল্টে দিই তখন কি এল হবে। তো লোয়ার মোস্টটাকে দেখবে। আর একটা জিনিস কি দেখতে হবে বলো তো? না, সবচেয়ে অক্সিডাইজিং যে কার্বনটা সেটা যেন টপে থাকে। ভালো করে বুঝো। আমি যদি এখানে তোমাকে এরকম লিখতাম, দেখো, মানে উল্টে দাও, হ্যাঁ, সিএইচটাকে যদি উল্টে দিও, তখন কি তুমি বলতে ওটা ডি? লোয়ার মোস্ট যে লোয়ার মোস্ট বলছি, অক্সিডাইজিং কার্বন যেটা, সেটা কিন্তু টপে রাখতে হবে সবসময়। অক্সিডাইজিং কার্বনটাকে টপে রাখতে হবে। যেমন ধরো আমি তোমাকে এরকম লিখি CH2OH CHO, এটা OH এদিকে দিলাম, এটা H এদিকে দিলাম। তো তুমি তো বলবে একটা কাইরাল আছে আর কার্বোহাইড্রেট, ওইটা রাইট আছে, ডি হবে। স্ট্রাকচার ঘোরাতে হবে। কেমন ঘোরাতে হবে? হ্যাঁ, সিএইচ এর উপরে থাকে, তাহলে আমি ঘোরালাম। কেমন ঘোরালাম? উল্টে দেবো নাকি? আচ্ছা, উল্টে দিই। মানে এটাকে এরকম করে ঘোরাবো নাকি? তুমি ঘোরাবো তো? বাঁদিক ওইটাকে আপনি যে ওইদিকে ঘোরাবে ওইটা বাদিকেই থাকবে। হ্যাঁ, বাঁদিকে চলে যাবে না, আমি ঘুরিয়ে এইভাবে এখানে রাখছি। এটাকে আমি যদি উপরে নিয়ে যাই, CHO CH2OH নিচে থাকবে, আর ওইটা কোথায় থাকবে? এটা ওইদিকে থাকবে। এটাকে এইরকম ঘোরাতে হবে নাকি? এটা চেঞ্জ করলাম, বোঝা গেল? চেঞ্জ করলে কি হয়ে যাবে? এল হয়ে যাবে। চেঞ্জ করলে এটা হয়ে যাবে, এটা ডি। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা এল, নট ডি। এটা দেখে করা যাবে না, এটা দেখে করতে হবে। কারণ এর সিএইচটা কোথায় আছে? উপরে কেন রাখতে হবে? কারণ এটাই বলা আছে যে মোস্ট অক্সিডাইজিং যে কার্বনটা, সেটাকে সব টপে রাখতে হবে। আমি যদি বলি CH2OH যা CHO, কার অক্সিডাইজিং প্রপার্টি বেশি হবে? অ্যালডিহাইড। এই জন্য অ্যালডিহাইডটাকে উপরে রাখতে হবে, আর অ্যামিনো অ্যাসিডটাকে তো অ্যাসিড গ্রুপটাকে উপরে রাখতে হবে। অ্যাসিডটাকে CH গ্রুপটাকে উপরে কি কমপ্লিট, হ্যাঁ, আর পার্টটাকে নিচে রাখতে হবে। ডিএল অ্যামিনো অ্যাসিড, অ্যাসিড গ্রুপটা উপরে থাকবে, নাম্বার নিচে। CH গ্রুপটা যেন নাম্বারিং এ ওই উপরে থাকবে, ঠিক আছে?
দেখো ঘোরাও তো এটা কিসে আছে এটা ডি হবে বুঝতে বাকি আছে এটা তো আরএস নামকরণের মতো এক্সচেঞ্জ করে। হ্যাঁ ওইটাই বলো ওইটাই বলবো বলছিলাম হ্যাঁ। এইখানে ঘুরিয়ে দিতে পারবে না, এটা তো আরএস নামকরণ। এটা তোমাকে এক্সচেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ পলিসি। এটাকেও এক্সচেঞ্জ দুবার এক্সচেঞ্জ করতে হবে। দেখো আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে সিএইচটাকে এখানে নিয়ে যাওয়া আর এটাকে এখানে নিয়ে আসা। তাহলে আমি এটাকে এখানে নিয়ে যাই, একবার এক্সচেঞ্জ করলাম, প্লেস চেঞ্জ করে দাও। প্লেস চেঞ্জ করলে কি হবে, এখানে হয়ে যাবে সিএইচও, এখানে চলে আসবে কি সিএইচ2OH, আর নিচে কি আছে চেঞ্জ। এক্সচেঞ্জ করলে কিন্তু দুবার করতে হবে, একবার করলে ঝামেলা হবে না। এই মলিকিউলটার সঙ্গে যে মলিকিউলটা তৈরি হবে সেটা একই হতে হবে। আমি যদি একবার এক্সচেঞ্জ করি মলিকিউল চেঞ্জ হয়ে যাবে, মলিকিউলটা তো একই রাখতে হবে না। আরেকবার করে দাও, এটাকে নিচে নামিয়ে দাও, এটাকে নিচে চলে যাও, চলে গেল কোথায় CH2OH, এটা চলে গেল এখানে। এইবার দেখো এইবার এর যা নাম হবে এর তাই নাম হবে। আমার কাজ পেয়ে গেছি, CH উপরে চলে গেছে, CH উপরে পেয়ে গেছি, কোন দিকে আছে তার মানে এটা ডি, এটা ডি যদি হয় এটাও ডি, এটা এল হয়েছে মানে এটা এল, দেখে এইভাবে করবে, বোঝা গেল? ক্লিয়ার? ফার্স্ট টাইম এক্সচেঞ্জ করলাম এটার মধ্যে, সেকেন্ড এক্সচেঞ্জ করলাম এটার মধ্যে। হ্যাঁ মোর দেন টু, হ্যাঁ মোর দেন ওয়ানও বলতে পারে, মোর দেন ওয়ান অ্যাকচুয়ালি। তার ডিএলটা পারবে তো, তার ডিএলটা পারবে। এই ডিএলটা আরেকটা জায়গায় আসবে আমাদের অ্যামিনো অ্যাসিডে, আমি এখানে করে দিচ্ছি অ্যামিনো অ্যাসিডটা। তার ডিএল নমিনেশন কার করলাম, কার্বোহাইড্রেট স্যাকারাইডস এর করলাম। এবার যদি তোমাকে অ্যামিনো অ্যাসিড দেয় তখন আমরা উপরে কাকে রাখবো সবসময়, অ্যাসিডটা। তাহলে দেখো পর অ্যামিনো অ্যাসিড, এই ডিএল নামটা এটা এরকম হবে, উপরে থাকবে COOH, নিচে থাকবে কি পার্ট, আর পার্ট, NH2 পার্ট রাইটে থাকলে ডি আর লেফটে থাকলে এটা ডি অ্যামিনো অ্যাসিড। আর যদি এটাকে আমরা এক্সচেঞ্জ করে দিই কি যাবে, এল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তার কার স্প্রে করা হচ্ছে, উপর নিচে COOH আর থাকবে কনস্ট্যান্ট, NH2 রেসপেক্ট করা হবে। NH2 গ্রুপটা যদি তোমার থাকে রাইটে ডি, লেফটে থাকলে এ, এখানে OH করা হয়েছিল, এখানে NH2 গ্রুপ, এই হচ্ছে DL ইন অ্যামিনো অ্যাসিড। এবার দেখো গ্লুকোজ, প্রথমে করো মেথড অফ প্রিপারেশন। এদিকে তৈরি করবো আমরা সুক্রোজ, তাই তো? কি দেওয়া হবে সুক্রোজে, ইনভার্টেজ, আর কি এনজাইম, আর কি করতে পারি, রিয়েজেন্ট দিলে ডাইলুট HCl or ডাইলুট H2SO4, এটা দিয়ে আমরা কি করতে পারি, হাইড্রোলাইসিস করতে পারি। দিলে সুক্রোজটা কি তৈরি করবে, গ্লুকোজ, কিন্তু কত অ্যামাউন্টে, ইকুয়াল অ্যামাউন্ট। এটা মনে রাখবে 1:1, 1:1 ইকুয়াল অ্যামাউন্টে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করবে। সেকেন্ড করতে পারি স্টার্চ থেকে, স্টার্চে যদি একই রকম আমরা হাইড্রোলাইসিস করে কি তৈরি করবে, অনলি গ্লুকোজ, অনলি গ্লুকোজ। স্ট্রাকচারটা মোটামুটি মনে আছে, উপরে থাকে CHO, মাঝে কি থাকবে CHOH এর 4 নিচে CH2OH। আমরা যে গ্লুকোজটা পড়ছি এটা কি গ্লুকোজ বলতো, না ওপেন চেইন, তো এটা কি টাইপের, ডি না এল গ্লুকোজ, ডি গ্লুকোজ। এবং ডি এর কি প্লাস না মাইনাস, প্লাস। আমরা পড়ছি ডি সিরিজের প্লাস, আমাদের কিন্তু মাইনাস নিয়ে কোনো আলোচনা নেই, এই জন্য প্লাস ডি গ্লুকোজ আমরা লিখি, অর্থাৎ ডেক্সট্রো গ্লুকোজ। আর ডিটা কোন, ওইটা রাইট সাইডে থাকবে, লোয়ার মোস্ট কার্বন কার্বন। এবার এক এক করে নেক্সট আমরা পড়বো। দেখো এইখানে যদি আমরা কি ইউজ করি, এই চাইতে হিট করি কি হবে, এই নেক্সট এটা কি প্রুভ করে, যে গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ কন্টেন 6 কার্বন, আমরা কি করব, এই চাইতে হিট করব, তাহলে কি করবে N হেক্সেন। এটা কি প্রুভ করছে,
গ্লুকোজ কন্টেন 6 কার্বন স্টেট চেন, কোনো ব্রাঞ্চ নেই এখানে, 6টা কার্বন স্টেট চেনে আছে, লিখে রাখো এখানে। Prove that all 6 carbon is in straight chain, প্রত্যেকটা কার্বনের স্ট্রেট চেনে আছে, কোনো ব্রাঞ্চ নেই। এইচ আই আর দিয়ে হিট করলে এন হেক্সেন তৈরি করবে, ঠিক আছে? প্রথম রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশন দেখো, এখানে যে কার্বনের গ্রুপ আছে কি করে প্রুভ করব? কার সঙ্গে রিঅ্যাক্ট করব? NH2OH আর HCl। NH2OH এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি তৈরি করে? এই CH টা অক্সিজেন হয়ে যাবে, CH ডবল বন্ড NOH, বাকি পার্টটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? CH OH এর হোল ফুল, আর নিচে কি আছে? CH2OH, এর নামটা কি? অক্সিজেন। আর এখানে যদি আমরা HCl দিই কি হবে? সায়ানোহাইড্রিন, CHOHCl, তাই তো? আর বাকি পার্টটা আনচেঞ্জ থাকবে। এটা অক্সিজেন, এটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। এই দুটো রিঅ্যাকশন প্রুভ করছে যে গ্লুকোজ কন্টেন কার্বনিল গ্রুপ, অ্যালডিহাইড নয় কিন্তু, গ্লুকোজ কন্টেন কার্বনিল গ্রুপ, স্পেসিফাই মনে রাখবে, এর নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। এই দুটো রিঅ্যাকশন কি প্রুভ করছে? গ্লুকোজ কন্টেন কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ, ঠিক আছে? এবারে কার্বনিল গ্রুপটার মধ্যে কি গ্রুপ হবে? অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে, তাহলে অ্যালডিহাইড না আছে না কিটোন আছে, কি করে প্রুভ করব? মাইট দিতে হবে তোমাকে। আমি এখানে দিলাম ব্রোমিন ওয়াটার, এর কি তৈরি করবে? ভেরি গুড রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট। কি তৈরি করে? CH টা শুধু গ্লুকোনিক অ্যাসিড, এর নাম গ্লুকোনিক অ্যাসিড। যত জায়গায় থাকে রিঅ্যাকশন করা মানে ব্রাউন কালার যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, KTCO2 অরেঞ্জ থাকে তো, 2 ডিগ্রি কিটোন, 2 ডিগ্রি বলছি, কিটোন রিঅ্যাকশন করে অ্যাসিড হয়ে যায়, তো অরেঞ্জ কালারটা কালারলেস হয়ে যায়। হলো? আচ্ছা, এইখানে কটা ওয়েজ আছে? 4টা, 5টা ওয়েজ আছে, 5 ওয়েজ গ্রুপ, 5 হাইড্রোক্সিল গ্রুপ। আচ্ছা, এটা কি প্রুভ করছে? যে কার্বনিল গ্রুপ ইজ অ্যালডিহাইড গ্রুপ, এটা প্রুভ করছে কার্বনিল গ্রুপ ইজ অ্যালডিহাইড গ্রুপ ইজ CH2, এটা আমরা প্রুভ করলাম এই রিঅ্যাকশনটা করে। নেক্সট আমরা কি করব না, OH গ্রুপ যে 5 আছে সেটা প্রুভ করব। কি করে করব? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3CO এর হোল টু O দিলে কি তৈরি করবে? CH তো যেমন আছে থাকবে, OCOCH3 ফুল ফোর, আর নিচেটা কি হবে? CH2OCOCH, এর নামটা কি? গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট। গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট তৈরি করে। এটা কি প্রুভ করছে? গ্লুকোজ কন্টেন 5 OH গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, আর প্রত্যেকটা আলাদা আলাদা কার্বনেট আছে। হ্যাঁ, গ্লুকোজ কন্টেন 5 OH গ্রুপ at different carbon, একই কার্বনে নেই। যদি একই কার্বনে থাকে তাহলে হ্যাঁ, সেটা জল বেরিয়ে কিটোন হয়ে যাবে না, তো কিটোন নেই, আমরা আগে প্রুভ করেছি। ডিফারেন্ট কার্বনে থাকবে, তাহলে একটা অ্যালডিহাইড পেলাম, বাকি 5টাতে 5টা OH পেলাম। তাহলে দেখো, আমরা যদি দেখি গ্লুকোজের স্ট্রাকচারে, এই যে OH-টা আছে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। এই যে 4টে OH, এটা কি কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি। এটা কি 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যে গ্লুকোজের মধ্যে আছে সেটা কি করে প্রুভ করব? কার সঙ্গে রিঅ্যাকশন করে করব? স্ট্রং দিয়ে দেবে। তাহলে এখানে দিয়ে দাও স্ট্রং কি? কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিলে কি হবে? CH2টাও COOH হয়ে যাবে, আর নিচে যে CH2OH আছে সেটাও কি হয়ে যাবে? ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা কি তৈরি করে? নামটা কি? স্যাকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড। গ্লুকারিক, দুটো একই নাম, স্যাকারিক বা গ্লুকারিক। স্যাকারিক বা গ্লুকারিক, গ্লুকারিক অ্যাসিড। তুমি যদি এইখানে দাও এই গ্লুকোনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দাও, এটা কিন্তু গ্লুকারিক স্যাকারিক অ্যাসিড। গ্লুকোনিক মানে এখানে তো অলরেডি একটা COOH হয়ে আছে, বাকি CH2OH-টাও COOH হয়ে যাবে, মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে।
বোঝা গেল? এরপরে যে রিঅ্যাকশনটা আমি করাবো বেসিক্যালি ওটা তোমাদের নেই, আমরা এখানে কি দেবো? ফিনাল হাইড্রোজেন উৎসাদন উৎসাহজনক পিএইচ এনএইচ NH2 কত মোল লাগে? 3 মোল লাগে। তৈরি করবে কি গ্লুকোজ আদর কি হবে দেখো, এই CH টা হয়ে যাবে CH ডাবল বন্ড N NH PH, আর নিচের কার্বনটা কি হবে C ডাবল বন্ড N NH PH, আর বাকি পার্ট যেমন আছে থাকবে CH OH এর হোল 3 নিচে CH2OH। এটা কি কালার হয়? ইয়েলো উৎসাহজনক, ইয়েলো উৎসাহজনক। হ্যাঁ গ্লুকোসাজন বলা হয়, ফ্রুক্টোজ তৈরি করে ওসাজন, ফ্রুক্টোসাজন একই স্ট্রাকচার। প্রথম দুটো কার্বনই হবে, কিন্তু ফার্স্ট 2 কার্বনই হবে C ডাবল বন্ড N NH PH। খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। 3 মোল লাগে ওসান তৈরি করতে, 3 মোল লাগে। প্লাস এখান থেকে রিলিজ হয় কিন্তু অ্যানিলিন, বুঝা গেল? এখান থেকে কিন্তু অ্যানিলিনও তৈরি হয়, NH2 তৈরি হয়। অনেক সময় তোমাকে এরকম রিঅ্যাকশন দেয়, ফিনাল হাইড্রোজেন গ্লুকোজ দিলে ওসান তো হচ্ছে, প্লাস কি হবে মানে এটা লিখে দিবে দিয়ে সাবস্ট্রেট রিয়েজেন্ট গ্লুকোজ দিয়ে দিয়েছে, ফিনাল হাইড্রোজেন গ্লুকোজ দিয়ে A+B দিয়ে দিয়েছে। একটা হবে ওসাদন, একটা হবে অ্যানিলিন। বাই প্রোডাক্ট এখানে অ্যানিলিন হবে, অ্যানিলিন। বুঝতে পারছো? 3 মোল লাগছে না, তো বাকি 1 মোল কোথায় গেল? দুটো তো রিঅ্যাকশন করলো, বাকি 1 মোল অ্যানিলিন হয়ে বেরিয়ে গেল। আচ্ছা এটা লেখা হয়নি, এটা প্রুফ করছে কি গ্লুকোজ কন্টেন্ট প্রাইমারি অ্যালকোহল গ্রুপ, এই যে এই রিঅ্যাকশন 1 প্রাইমারি হ্যাঁ 1 প্রাইমারি অ্যালকোহল গ্রুপ এন্ড 4 সেকেন্ডারি হ্যাঁ proofs 1 degree alcohol and 4 2 degree alcohol group, এই রিঅ্যাকশনটা। আর যদি তুমি টলারেন্স দাও, টলারেন্স রেঞ্জ দিলে কি হবে? এই CH2 কি যাবে? অ্যাসিড হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। এইটাকে কিন্তু অ্যাসিড করবে না, অনেক তো 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যাসিড করবে। হ্যাঁ মাইল্ড তো, টলারেন্স তো মাইল্ড, শুধু অ্যালডিহাইডকে অ্যাসিড করবে, বাকি আনচেঞ্জ থাকবে পুরোটা। এটা সিলভারটা কি হবে? এসিডেট করবে, মানে সিলভার গ্রে কালার। বা তুমি যদি ফেলিং দাও তখন একই হবে, শুধু CO2 ফর্ম করবে। বুঝা গেল? শুধু এই পার্টটাকে অক্সিডাইজ করবে, এটাকে করবে না কিন্তু, এটা আনচেঞ্জ রাখবে। আমি লিখে দিচ্ছি দেখো, আমি দেখো টলারেন্স দিই TR দিই, এটা কি হবে? C ডবল মাইনাস, বাকিটা কি CH OH এর হোল 4 CH2OH প্লাস কি তৈরি করবে? শুধু অ্যাসিড পার্টটাকে কার্বক্সিল আয়নে কনভার্ট করে দেবে। এবার যদি হাইড্রোলাইসিস করো তাহলে COH হবে, বাট অ্যালডিহাইডটা অক্সিডাইজ হয়ে অ্যাসিড হয়ে যাবে। ফাইনাল এটা টলারেন্সের কাজ। পাশাপাশি কার্বনে কি থাকবে? দুটো OH থাকবে, বলেছিলাম না কিটোন প্রিপারেশনে। এখান থেকে বন্ডটা ব্রেক করবে, এখান থেকে বন্ডটা ব্রেক করলে কি হবে? এখানে একটা OH অ্যাড করবে, এখানে একটা OH অ্যাড করবে, দিলে কি হবে? জলে বেরিয়ে গিয়ে কিটোন হয়ে যাবে, কার্বন হয়ে যাবে। এইটা হচ্ছে কন্ডিশন, এই চ্যাপ্টার অক্সিডেশন, তাই তো? তাহলে দেখো এখানে পাশাপাশি কি আছে? পাশাপাশি ওটা থাকলেও হবে, কার্বন থাকলেও হবে। তাহলে দেখো আমি যদি স্ট্রাকচার লিখি বেসিক্যালি এখানে এই যে উপরে দেখো আমি এখানে এটা লিখছি, মানে এই গ্লুকোজটা লিখছি এখানে কেমন আছে? CHO, এখানে কি আছে? কার্বন OH, এখানে আছে রাইট, আবার দুটো রাইট, তাই তো? তারপর নিজেরা লিখতে পারবে, আমি জাস্ট এখানে বুঝিয়ে দিলে নিজেরা লিখতে পারবে। কমন এই যে লাগবে সেটা দেখলেই হয়ে যাবে। দেখো কোনটা কোন কোন বন্ডটা ব্রেক করবে, ভাবো কোনটা ব্রেক করবে? প্রথম বন্ডটা ব্রেক করবে, এটা ব্রেক করবে, করবে করবে করবে। এখানে CH OH থাকলেও ব্রেক করে, বা CO থাকলেও ব্রেক করবে, কার্বনিল থাকলেও ব্রেক করবে। কার্বনিল পাশাপাশি বা হাইড্রোক্সিল গ্রুপ, কার্বনিল বা হাইড্রোক্সিল গ্রুপ। এখানে পাশে কি CO, পাশে কি OH, এটা ব্রেক করবে, এটাও ব্রেক করবে, এটাও ব্রেক করবে, এটাও ব্রেক করবে, এটাও ব্রেক করবে। তাহলে কতগুলো লাগছে এইচের উপর? একদম 5 মোল এইচের উপর লাগবে। এবার দেখো আমি যদি লিখি এইচের উপর, এটা যদি ব্রেক করি এই পার্টটা কি হবে বলো? এখানে OH অ্যাড করব, তাহলে সব কি আছে? HC ডবল বন্ড
এইচ সি ডবল বন্ড ওইচ অ্যাড করলে এইচ সি ডবল বন্ড ওইচ মানে কি উৎপন্ন করবে ফর্মিক অ্যাসিড তাহলে এই পার্টটা কি সে কনভার্ট হয়ে যাবে এইচ সি ডবল ওইচ হয়ে যাবে হবে ফর্মিক অ্যাসিড ঠিক আছে একদম নিচের পার্টে চলে এসো এখানে কটা ওইচ আছে দুটো একটা ওইচ আর ওইচ পাবে উপর থেকে বন্ড ব্রেক করলে আমি কি বলেছি বন্ড ব্রেক করবে ওইচ অ্যাড করবে একটা ওইচ অলরেডি আছে বন্ড ব্রেক করলে কি ওইচ অ্যাড হবে কটা ওইচ দুটো জল বেরোলে কি হবে কার্বনিল তাহলে কি কিসে কনভার্ট হয়ে যাবে এইচ সি ফর্মালিডিহাইড ফর্মালডিহাইড এইচ সি তাই না দুটো এইচ আছে দুটো এইচ বেরোলে কার্বনিল ফর্মালডিহাইড এইখানে চলে যাচ্ছে মাঝেরটা এই কার্বনটা দেখো এই কার্বনটা তিন উপর থেকে একটা ওইচ নিচে থেকে একটা ওইচ নিচে একটা ওইচ আছে তো কটা ওইচ পাচ্ছে ফর্মিক অ্যাসিড তিনটে ওইচ তাহলে কিসে কনভার্ট হবে ফর্মিক অ্যাসিড তার মানে এই জিনিসটা হবে ফর্মিক অ্যাসিড মাঝেরটাই চলে যাবে কি হবে তিনটে ওইচ কি হবে ফর্মিক অ্যাসিড এটা সেম তাই তো তাহলে কমন ফর্মিক অ্যাসিড উৎপন্ন করলো এই যে বলছিলে 5 মোল 1 2 3 আর উপরে একটা 4 মোল আর নিচেরটা কি হবে এটা হলো ফর্মিক অ্যাসিড হচ্ছে একটা হুম এই নিচের আগেরটা ওটা একটা ফর্মিক অ্যাসিড হচ্ছে হ্যাঁ এইটা একটা হবে ঠিকই তো চারটে হবে পাঁচটা হবে এটাও তো হবে এই যে এটাও তো ফর্মিক অ্যাসিড হবে না কত হলো 1 2 3 4 5 তাহলে উৎপন্ন করছে দেখো এই যে উপর দিলে কমন 5 মোল ফর্মিক অ্যাসিড আর 1 মোল ফর্মালডিহাইড এটা হচ্ছে রিঅ্যাকশন কত মোল লাগবে এখানে ব্রেক করতে 5 মোল লাগবে এখানে এই যে এইচে উপরে অক্সিডেশন 5 মোল বুঝা গেল কি এই দেখো এরপরে আমাদের রিঅ্যাকশন কমপ্লিট হলো এরপরে আমরা দেখবো যে গ্লুকোজের যে ওপেন স্ট্রাকচারটা আমরা করেছি গ্লুকোজ কি এটা এক্সিস্ট করে ওপেন চেইন স্ট্রাকচার কি এক্সিস্ট করে না সাইক্লিক স্ট্রাকচার সাইক্লিক এক্সিস্ট করে তো সেটা আমরা কি করে প্রুভ করব ওপেন ইফ লিখো ইফ CHO group is free then glucose must give keep following reaction but actually they do not give কি টেস্ট দেবে না they do not give NaHSO3 give reaction with কি NaHSO3 second কি অ্যামোনিয়া থার্ড কি skip reagent বা skip reagent আর 2 DNA আর পাঁচে কি দেবে না গ্লুকোজ পেন্টাঅ্যাসিডেট does not react with NH2OH গ্লুকোজ পেন্টাঅ্যাসিড যেটা করছিলাম অ্যাসিডিক অ্যানহাইড্রেট তাই তো গ্লুকোজ পেন্টাঅ্যাসিডেট do not give NH2OH reaction তাহলে এই রিঅ্যাকশনগুলো গ্লুকোজ দিচ্ছে না কিন্তু রিং স্ট্রাকচার অফ গ্লুকোজ কি রিং করবো এখানে 6 মেম্বার রিং করবো তাই তো পাইরানোজ রিংটা করবো ফ্লুরানোজ হয় কিন্তু আমরা পাইরানোজ করবো পাইরানোজ কম মেম্বার রিং 6 মেম্বার রিং পাইরানোজ ওয়ার্ডটা কোথা থেকে এসেছে পাইরানোজ টার্মটা পাইরান থেকে 6 মেম্বার রিং পাইরানের স্ট্রাকচারটা কি পাইরান স্ট্রাকচার জানো তো পাইরানোজ নেম ইজ derived from the name পাইরান এটা হচ্ছে পাইরান 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 থেকে এসেছে পাইরানোজ দেখো এটা 6 মেম্বার রিং অক্সিজেন কন্টেনিং ডাবল বন্ড দুটো আছে মনে রাখো পাইরান কন্টেন 2 ডাবল বন্ড 1 অক্সিজেন 6 মেম্বার রিং পাইরানোজ সেইখান থেকে এসেছে পাইরানোজ 6 মেম্বার ঠিক আছে দেখো পড়তে গেলে আমাকে রিং আগে ওপেন স্ট্রাকচার ড্র করতে হবে ওপেনটা কেমন থাকে সি ডাবল বন্ড এইচ সেকেন্ড কার্বনের ওইচটা কোন দিক সাইডে থাকে রাইট রাইট
এটা হচ্ছে ওপেন চেন স্ট্রাকচার গ্লুকোজ। ডি গ্লুকোজ এর নামটা কি? প্লাস ডি গ্লুকোজ, প্লাস ডি গ্লুকোজ। নাম্বারিং যদি করি আমরা তাহলে কোনটা 1 নম্বর? প্রথমটা, তাই তো? এটা 1 2 3 4 5 6 ছটা কার্বন, 6 কার্বন। এই যে 1 নম্বর কার্বনটা ওপেন চেনে আছে, কার্বনের পার্টটা, এটাকে কি কার্বন বলা হয়? নাম আছে কি কার্বন? এই কার্বনটাকে বলো, এটা কি বলা হয়? অ্যানোমারিক কার্বন। এটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন। সেই জন্য তো অ্যানোমার বলা হয় না ওদেরকে। হ্যাঁ, ওপেন স্ট্রাকচারে কার্বনটা অ্যানোমারিক কার্বন, তাই তো? এবার অ্যাটাকিং হবে, কোনটা অ্যাটাক করবে 6 মেম্বার করতে গেলে? 5 নম্বরটা। তাহলে 5 নম্বরটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? কার্বন অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে? ডবল বন্ডটা ওইস হবে। এই যে অ্যাটাকিংটা করে ওইস তৈরি করছে, এটা কি ধরনের কম্পাউন্ড তৈরি হয় বলো তো? হেমিঅ্যাসিটাল। সাইক্লিক হেমিঅ্যাসিটাল, মনে রাখো, সাইক্লিক হেমিঅ্যাসিটাল লিংকেজ যেটা তৈরি করবে কি? ওইসটাকে আমি লিখছি কোন সাইডে? একবার আমি রাইটে লিখবো প্রথম ওইসটা, তাই তো? সেকেন্ড কার্বন ওইসটা কোন সাইডে আছে? রাইটে আছে। থার্ড কার্বন ওইসটা লেফট। দেখো এইটা হচ্ছে লিংকেজ হলো, এইখান থেকে এইটা লিংকেজ, আর নিচে কি আছে? CH2। তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের হেমিঅ্যাসিটাল লিংকেজ হয়েছে, সাইক্লিক হেমিঅ্যাসিটাল। এটা হচ্ছে সাইক্লিক হেমিঅ্যাসিটাল, সাইক্লিক হেমিঅ্যাসিটাল। অ্যানোমারিক কার্বনে ওইসটা কোন সাইডে আছে? কোন সাইডে আছে? রাইট সাইডে। রাইট ওপেনিং হয়েছে, বাকিটা দেখো আনচেঞ্জ আছে। 2 নম্বর থেকে দেখো সব সেম টু সেম আছে, শুধু 1 নম্বর কার্বনের ডাবল বন্ডটা ওইস হয়ে গেছে। এই সাইক্লিক যে হেমিঅ্যাসিটাল যা রাইটে ওইসটা আছে, এটাকে কি বলা হয়? আলফা ডি। আলফা লিখবো, প্লাস লিখবো, ডি গ্লুকো লিখবো, পাইরানোজ লিখবো। বোঝা গেল পুরো নামটা? প্লাস ডি গ্লুকোজ তো ছিলই আগে থেকে, আলফাটা রাইটে ওইজ আছে বলে, আর 6 মেম্বারের জন্য পাইরানোজ। বোঝা গেল? রাইটের জন্য আলফা আর 6 মেম্বারের জন্য পাইরানোজ। আগে থেকে আলফা ডি গ্লুকোজ ছিলই, প্লাস ডি গ্লুকোজ ছিল, তাই ফুল নামটা কি হবে? আলফা প্লাস ডি গ্লুকো পাইরানোজ। আলফা প্লাস ডি, নট মাইনাস। এগুলো তোমার চোখের দেখায় ভুল হবে, এগুলো ভুল হবে। তোমাকে যদি বলে গ্লুকোজের রিং স্ট্রাকচারে পাইরানোজটা যেটা হয় 6 মেম্বারে, সেরকম প্লাস থাকবে, এখানে মাইনাস দেবে না। আলফা প্লাস, প্লাস মানে সেই আগে থেকে হয়ে যাচ্ছে, ডেক্সট্রোজ ফর্ম আমরা পড়েছি সব। আলফা প্লাস ডি গ্লুকোজ আগেই ছিল, ডি গ্লুকো 6 মেম্বারের জন্য পাইরানোজ। আর এটাকে কি বলা হয়? সাইক্লিক হেমিঅ্যাসিটাল। যদি তোমাকে শুধু বলে আলফা ডি গ্লুকোজ, তাহলে কিন্তু সাইক্লিক ফর্ম ধরবো আমরা, ঠিক আছে? আচ্ছা, বিটাটা কি হবে? জাস্ট ওইটা কোন সাইডে করে দেবো? অপোজিটে করে দেবো। তাহলে এই ওয়েস্টটা যদি আমরা অপোজিটে করে দিই, বাকিটা সেম টু সেম রাখি, এটা করেছে। এই ওয়েস্টটা কোন সাইডে আছে? লেফটে, তাই তো? 1 নম্বর কার্বন, অ্যানোমারিক কার্বন ওয়েস্টটা কোন সাইডে? লেফটে আছে। লেফটের নামটা কি হবে? এটা সাইক্লিক, এটা কিন্তু সাইক্লিক হেমিঅ্যাসিটাল, কিন্তু নাম কি হবে? বিটা প্লাস ডি গ্লুকো পাইরানোজ। এই আলফা বিটা। এটা হচ্ছে ওপেন, এটা রিং, তাই তো? এটা রিং দুটো, এটা ওপেন স্ট্রাকচার। ওপেন স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচার হলো।
সংকেত অ্যানোমারিক কার্বন এটা ছিল, এখানে কোনটা অ্যানোমারিক কার্বন হবে এই রিং এর? কোনটা অ্যানোমারিক? এক নম্বরটা অ্যানোমারিক, এইটাই অ্যানোমারিক থাকবে এখন। এটা হচ্ছে অ্যানোমারিক, আমি স্টার দিলাম। এখানে কোনটা অ্যানোমারিক? এটা অ্যানোমারিক, ঠিক আছে। এই যে দেখো ওপেন স্ট্রাকচার আমরা বলছিলাম প্লাস ডি গ্লুকোজ, এর কটা কাইলো কার্বন আছে? নম্বর অফ কাইলো কার্বন এর কটা? নম্বর অফ কাইরাল কটা আছে? চারটা। কটা আছে? চারটা তো, কিন্তু এইখানে কটা আছে? পাঁচটা হয়ে গেল, এটাও কাইরাল হয়ে গেল। চারটা আলাদা না, এই পুরো পার্টটা একটা দুটো তিনটে চারটা পার্ট, মানে 1 2 3 4 5। এটা পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। নম্বর অফ কাইরাল কার্বন আলফা ডি গ্লুকোজ যদি বলে রিংই ধরবে, আমি বারবার বলছি, তোমাকে নাও লিখে পাইরানোজ আলফা বলে দিয়েছে মানে রিং, ঠিক আছে। তো কটা আছে নম্বর অফ কাইরাল কার্বন? ইকুয়াল টু 5। এর কটা আছে? ইকুয়াল টু 5, ঠিক আছে। এটা কি সুগার? রিডিউসিং সুগার। তাহলে আলফা ডি গ্লুকোপাইরানোজ আর বিটা ডি গ্লুকোপাইরানোজ এটা কি রিডিউসিং সুগার হবে কি হবে না? রিডিউসিং না নন রিডিউসিং হবে? কি করে বুঝবো? নো রিডিউসিং। যতক্ষণ অবধি রিডিউসিং হবে, যতক্ষণ অবধি অ্যানোমারিক কার্বনে ফ্রি ওএইচ গ্রুপ থাকবে। এই সেন্টেন্সটাকে মাথায় ঢুকে নাও। কি বললাম? অ্যানোমারিক কার্বনে থাকবে ফ্রি ওএইচ গ্রুপ। অ্যানোমারিক কার্বন কোনটা? আমি স্টার দিয়ে রেখেছি। অ্যানোমারিক কার্বনে এইচ আছে আর কি আছে? একটা ওএইচ গ্রুপ আছে। এখানে অ্যানোমারিক কার্বনে কি আছে? এইচ আছে, ওএইচ আছে। আর এটা তো অ্যালডিহাইড গ্রুপই, কোনো সমস্যা নেই। তাহলে অ্যালডিহাইড থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই, টলারেন্স ফিলিংকে রিডিউস করতে পারবে, রিডিউসিং সুগার। কিন্তু রিং এর মধ্যে, রিং স্ট্রাকচারে যদি অ্যানোমারিক কার্বনে ফ্রি ওএইচ থাকে তাহলে সেও রিডিউসিং সুগার হবে। অ্যানোমারিক কার্বন, বুঝা গেল জিনিসটা? আর এসে বলেছিলাম হেমি অ্যাসিটালে যদি আমাদের এইচ ওএইচ থাকে, সে হেমি অ্যাসিটালটা এই অ্যাসিডিক প্রোটনটাকে পেয়ে অ্যালডিহাইড হয়ে যায় না? এই যে অ্যাসিডিক প্রোটন, এটা তো অ্যাসিডিক প্রোটন, ফিলিং রিয়েজেন্ট টলারেন্সের সঙ্গে রিয়েক্ট করে, হেমি অ্যাসিটাল করে, অ্যাসিটাল করে না, হেমিটা করে, এটা হেমি অ্যাসিটাল। তাহলে এও রিডিউসিং হবে, এও রিডিউসিং হবে, নন রিডিউসিং হয়ে যাবে না? এও রিডিউসিং সুগার, এও রিডিউসিং সুগার। দেখো এগুলো তো এনসিইআরটি ওরিয়েন্টেড কোশ্চেন, এনসিইআরটির মধ্যে থেকে পড়তে পেতে পারবে যে এই রিডিউসিং সুগার তোমাকে বলবো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোপাইরানোজ, আলফা ডি গ্লুকোপাইরানোজ ইজ 6 মেম্বার রিং, আলফা ডি গ্লুকোপাইরানোজ is optically active, alpha D glucopyranose has 5 chiral carbon, alpha D glucopyranose is reducing sugar। প্রত্যেকটা কি ক্যারেক্টারিস্টিক বোঝা গেল? কি বললাম? alpha D glucopyranose cyclic, yes, alpha D glucopyranose 6 member ring, yes, alpha D glucopyranose optically active, yes, chiral carbon আছে optically active হবে, alpha D glucopyranose contain 5 chiral carbon, yes, alpha D glucopyranose is reducing sugar, this is also correct। বোঝা গেল? অতগুলো স্টেটমেন্ট আমি বললাম, this is also reducing sugar, এও হবে reducing sugar, reducing, এও reducing। আর এই দুটো কম্পাউন্ডকে কি বলা হয়? আলফা এন্ড বিটা ফর্মকে কি বলা হয়? দে আর কল্ড অ্যাজ অ্যানোমার। তাহলে আমরা লিখতে পারি এই যে এইটা স্ট্রাকচার 1 নম্বর, এটা ধরো 2 নম্বর, দে আর অ্যানোমার। 1 and 2 রিলেশনটা কি হবে? অ্যানোমার। হোয়াই দে আর কল্ড অ্যানোমার? কেন অ্যানোমার বলা হচ্ছে? অ্যানোমারিক কার্বনের কনফিগারেশনে ডিফারেন্স আছে, আর কোথাও ডিফারেন্স নেই। দেখো বাকি সব সেম টু সেম, শুধু 1 নম্বর কার্বন যেটা অ্যানোমারিক ছিল কার্বন, ওটাই ডিফারেন্স, সেই জন্য তোদেরকে বলা হয় অ্যানোমার। হাওয়ার 6 নাম্বার, দেখো হাওয়ার স্ট্রাকচারটা হবে, আমরা জাস্ট কি করব না এইটাকে ড্র করে নেব। দেখো ভালো করে শোনো, এই জিনিসটাকে ড্র করে নাও। আগে প্যান্ডেল ড্র করো, না ঠাকুর বসাবে, এর আগে প্যান্ডেল ড্র করো, এই প্যান্ডেলটা ড্র করে নেবে। 6 মেম্বার থাকে মানে প্যান্ডেল ড্র করেছো। এবার নিয়ম দেখো, এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, 1, এটা কি 2, এটা 3, এটা কি 4, এই কার্বনটা 5, আর লাস্টে কি রয়েছে বাইরে ছেড়ে রিংয়ের বাইরে CH2H। তাহলে আমি 6 কার্বনটাকে CH2H একদম বাইরে লিখে দিলাম। এইবার দেখো আলফা থেকে ড্র করব। আলফার 1 নম্বর কার্বন ওয়েস্টটা কোন সাইডে আছে? রাইটে। রাইট ওয়েস্ট মানে কোন দিকে? নিচের দিকে। লেফট ওয়েস্ট মানে উপর দিকে। সেকেন্ড কার্বন ওয়েস্টটা কোন দিকে আছে? রাইট। রাইট মানে নিচের দিকে। থার্ডে ওয়েস্ট কোথায় আছে? লেফট মানে উপরের দিকে। ফোরে কোথায় আছে দেখো, নাম্বারিং করে দিই এখানে 1 2 3 4 5 6। তাহলে পরে কোথায় আছে? রাইটে আছে। রাইট মানে কি? যে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে, বাকিগুলো জাস্ট হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে, ব্যাস। এই হচ্ছে হাওয়ার স্ট্রাকচার।
আবার এটা কি আলফা ডি গ্লুকো আলফা প্লাস ডি গ্লুকোপাইরানোজ। তাহলে বিটাটা কেমন হবে? জাস্ট ওই কার্বনের ডিফারেন্সটা হবে, ওইটা উপরে যাবে। এইটা উপরে চলে যাবে, নিচে চলে আসবে, ব্যাস ওটা বিটা হয়ে যাবে। আগে এটা করে নেবে, দিয়ে বাইরে CH2H পুট করে দেবে, জাস্ট ডিফারেন্সটা কোথায় আসবে? এটা ওই উপরে যাবে, এটা নিচে যাবে, এই যেমন আছে তেমন থাকবে। এটা হচ্ছে বিটা ডি, তাই তো? বিটা প্লাস ডি গ্লুকো আয়রোজ। এই হচ্ছে হাওয়ার্থ। এগুলো মনে আছে ভ্যালুগুলো? হ্যাঁ ওটা আলফা ডি গ্লুকোজ কত হয়? 52.5 না, ওপেনটা 52 তে ফিক্সড হবে। আলফার মানটা কত হবে? বিটা ডি গ্লুকোজ প্লাস 112, শুধু 112 বললে হবে না, প্লাস 112 ডেক্সট্রো 112। বিটার মানটা কত হয়? প্লাস 90, তাই তো? প্লাস 90 ডিগ্রি। এই মানটা কি হয়? কমতে থাকে, এই মানটা কি বাড়তে থাকে, এই মানটা কমবে, এই মানটা বাড়বে, কমতে 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 এই মানটা কত এসে ফিক্সড হবে? 52.5 ডিগ্রি প্লাস। মানেটা কি স্যার এটা? এটা মানেটা কি? তার মানে এটা প্রুভ করছে যে গ্লুকোজের শুধু ওপেন স্ট্রাকচার নয়, গ্লুকোজের রিং স্ট্রাকচার আছে এবং দুটো রিংই আছে, আলফা বিটা আছে, পার্সেন্টেজটা আলাদা, পার্সেন্টেজটা আলাদা। এই জন্য যখন তুমি গ্লুকোজকে ডিজলভ করবে ইন অ্যাকুয়াস মিডিয়াম, তখন তার অপটিক্যাল রোটেশন ভ্যালুটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে 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 একটা ফাইনাল ভ্যালুতে এসে ফিক্সড হবে। এই যে ফিনোমিনানটা, এটাকেই বলা হয় মিউটারোটেশন। এটা কখন হবে? যখন কোনো মলিকুলের দুটো ফর্মে এক্সিস্ট করবে, আলফা ফর্ম বিটা ফর্ম আছে, আলফার ভ্যালু আলাদা, বিটার ভ্যালু আলাদা। আলফার কত 112 ডিগ্রি, বিটার কত 19 ডিগ্রি। যখন গ্লুকোজে তুমি ডিজলভ করছো, তখন এই ফর্মটাকে 100% এক্সিস্ট করবে না, এটাও করবে না, তখন দুজনের মাঝামাঝি একটা ভ্যালু ফিক্সড হয়ে যাবে, সেই মানটা হচ্ছে 52.5। এটাকেই কিন্তু আমরা গ্লুকোজের অপটিক্যাল রোটেশন বলে চিহ্নিত করব। অ্যাকচুয়ালি ভ্যালু এটা আমরা এটাকেও ধরবো না, এটাকেও ধরবো না, যেটা দিয়েছে ফিক্সড হচ্ছে ভ্যালুটাতে। এই যে ফিনোমিনানটা, এটাকে বলা হয় মিউটারোটেশন। এই ভ্যালুগুলো মনে রাখবে, আলফার মানটা কত, বিটার মানটা কত, কততে এসে ফিক্সড হয় 52.5। তবে আগে কিন্তু প্লাস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সাইন, একটা প্লাস, এটা মাইনাস নয়, মানে ডেক্সট্রো। তার মানে গ্লুকোজটা কি ডেক্সট্রোডেনারি, আমরা কি দেখো গ্লুকোজ ডেক্সট্রোডেনারি, ফ্রুক্টোজটা কিন্তু লেভোডেনারি, মাইনাস হয়, 92.4 ডিগ্রি হয়। এই জন্য সুক্রোজের ইনভার্সন হয়ে যায়, ইনভার্সন অফ কেন সুগার করা হয়, -9 ওর থাকে ডেক্সট্রো 66.5 থেকে ওটা আবার ডেক্সট্রো থেকে লেভো হয়ে যায়। এটা পরের দিন করা হবে, বোঝা গেল? তাহলে মিউটেশন জিনিসটা কি? যে কোন অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডকে যখন তুমি অ্যাকুয়াস মিডিয়ামে ডিজলভ করবে, তার অপটিক্যাল রোটেশন যদি চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে হয়ে একটা ফাইনাল ভ্যালুতে ফিক্সড হয়, এই ঘটনাটাকে বলা হয় মিউটেশন। অ্যাজ ফর এক্সাম্পল এই যে একটা এক্সাম্পল দেখালাম, কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজের ক্ষেত্রে ঘটনাটা হয়। হ্যাঁ, জুইটার আয়ন না, হ্যাঁ মাঝখান থেকে দুটো যাওয়া যায়, ওটা মাঝখান থেকে। হ্যাঁ, এই হচ্ছে মিউটেশন। তবে অ্যাকুয়াস মিডিয়ামে এটা কিন্তু করা হয়, অন্য কোনো মিডিয়ামে হবে না। মানে এখানে বেসিক্যালি এই যে আলফা ডি গ্লুকোজ থেকে কিন্তু বিটা ডি গ্লুকোজের মধ্যে কি হবে, একটা কানেকশন হচ্ছে, ওপেন এর মধ্যে দিয়ে ও ওখানে যাচ্ছে, এখানে আসছে। এটা শুধু তখনই পসিবল হবে যদি অ্যাকুয়াস মানে সলিউশনটা, মানে তোমার সলভেন্টটা অ্যাম্ফোটেরিক ইন নেচার। যেমন জল, জল কিন্তু অ্যাম্ফোটেরিক ইন নেচার, অ্যাসিডেরও কাজ করে, বেসেরও কাজ করে। এই আলফা ফর্ম রিং ওপেনিং হয়ে ওপেন করবে, ক্লোজ হয়ে এখানে চলে যাবে, এবার রিং ওপেনিং করে এখানে হবে, এটা ক্লোজ হয়ে যাবে। এটা তখনই পসিবল হবে যদি ওই সলভেন্টটা অ্যাসিড এবং বেস দুটোরই কাজ করে। তাই অ্যাকুয়াস মিডিয়ামে আমরা করি, শুধু অ্যাসিডের কাজ করবে না, শুধু বেসিকের কাজ করবে না, অ্যাম্ফোটেরিক হতে হবে। এই ছায়াতে লেখা আছে দেখবে সেই অ্যানিলিন আর ক্রেসল, শুধু অ্যানিলিন দিলে হবে না, শুধু ক্রেসল দিলে হবে না, অ্যানিলিন আর ক্রেসলকে একসঙ্গে দাও, তাহলে মিউটেশন দেখাবে। কারণ অ্যানিলিনটা কি বেসের কাজ করে, ক্রেসলটা গ্যাসের কাজ করে, শুধু অ্যানিলিন ক্রেসল হবে না। আমাদের এটা দেওয়া নেই এনসিইআরটিতে, আমাদের শুধু এই স্ট্রাকচার দিয়ে আছে, কিন্তু এই মানটা কোথায় বলা আছে বলো তো? ইনভার্সনে দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, সুক্রোজে দেওয়া আছে, তাই আমি এখন বলে দিলাম। দুটো এক্সট্রা মনে রাখবে, এই মানটা তো 100% মনে রাখতে হবে। গ্লুকোজের তোমার অপটিক্যাল রোটেশন ভ্যালুটা হয় +52.5 ডিগ্রি।
আমি কিন্তু মেনলি এটা করাবো, মানে আর বেশি বাকি নেই আমাদের। আর নেক্সট যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, ওই অ্যামাইনো অ্যাসিড একটু করাবো, পেপটাইড। তারপরে কিন্তু বাকি পার্টটা তোমাদের করতে হবে, ডিএনএ আরএনএ এগুলো আমি করাবো না, নিউক্লিওটাইড নিউক্লিওসাইড এগুলো তোমরা পারবে, ওগুলো আমি করাবো না, আমার চেয়ে বেশি ভালো জানো তোমরা। ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন গুলো জানো না তো? জানো না? হ্যাঁ, ডিএনএ আরএনএ নিউক্লিওটাইড নিউক্লিওসাইড, কার সঙ্গে কার লিঙ্কেজ থাকে, 5 প্রাইম 3 প্রাইম লিঙ্কেজ, ফসফোডাইএস্টার লিঙ্কেজ, এগুলো সব জানো। আমি শুধু রিয়েকশনগুলো বলে দেবো যেগুলো দরকার। পরের দিন